সবার ব্যক্তিত্বের বিকাশ একরকম নয়। অনেকে তো এমন যে এক্ষেত্রে তার কোনো উন্নতিই নেই, চলছে তো চলছেই। এরকম ২০ বছরের কোনো যুবকের সাথে আপনি কিছুক্ষণ বসলে দেখবেন তার নির্দিষ্ট লাইফস্টাইল, বাচনভঙ্গি ও চিন্তাধারা রয়েছে। ১০ বছর পর আবার তাকে দেখবেন তার সার্বিক অবস্থা আগের মতোই রয়ে গেছে, তার কোনো উন্নতি হয়নি। তবে এমন অনেক যুবকের দেখাও আপনি পাবেন যাদের ব্যক্তিত্ব প্রতিদিনই বিকশিত হচ্ছে। আগের দিনের চেয়ে পরের দিন তার ব্যক্তিত্ব উল্লেখযোগ্য হারে উন্নত হচ্ছে। বরং বলা যায় প্রতি মুহূর্তেই সে আত্মোন্নয়নের ধাপ অতিক্রম করে চলছে। এমন কেন হয়, বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। মনে করুন দুজন ব্যক্তি নিয়মিত টিভি চ্যানেল দেখে। এদের একজন এমন সব প্রোগ্রাম দেখে যেগুলো তার চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে ও মেধার বিকাশে সহায়ক হয়, এবং জ্ঞানগর্ভ সংলাপ ও টকশো থেকে অন্যদের অভিজ্ঞতাসমূহকে জেনে তা নিজের জীবনে কাজে লাগায়। এর মাধ্যমে সে চমৎকার বিশ্লেষণী ক্ষমতা, ভাষাগত দক্ষতা, বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিত্ব ও বিতর্কের কলাকৌশল আয়ত্ত করতে পারে। অপরপক্ষে দ্বিতীয়জন শুধু প্রেম কাহিনী নির্ভর নাটক, সিরিজ, আবেগপূর্ণ চলচ্চিত্র ও অ্যাকশনধর্মী ছায়াছবি দেখে সময় কাটায়। ৫-১০ বছর পর দুজনের চিন্তাধারা ও ব্যক্তিত্ব কেমন হবে? দুজনের মধ্যে কার আত্মশক্তি বেশি সমৃদ্ধ হবে? জেনারেল নলেজের দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞানের পরিধি, অপরকে প্রভাবিত করার যোগ্যতা ও প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর সফলতার ক্ষেত্রে উভয়ের সক্ষমতা কি একরকম হবে? কখনো নয়। বরং এসব ক্ষেত্রে প্রথম জনের দক্ষতা ও যোগ্যতা হবে দ্বিতীয় জনের তুলনায় অনেক বেশি ও ভিন্নধর্মী। দুজনের কথাবার্তার ঢং ও উদ্ধৃতি দেওয়ার পদ্ধতিও হবে ভিন্ন রকম। প্রথমজন কুরআন, হাদিস, সঠিক তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে উদ্ধৃতি দেবে, আর অপরদিকে দ্বিতীয়জন অভিনেতা ও নায়ক নায়িকাদের সংলাপ ও গানের কলি দিয়ে উদ্ধৃতি দেবে। এ ধরনের একজন ব্যক্তি একদিন আমার সঙ্গে কথা বলার সময় হঠাৎ বলল, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তুমি চেষ্টা করো, আমিও তোমার সঙ্গে চেষ্টা করব। আমি তাকে সতর্ক করে দিয়ে বললাম, ভাইজান, আপনি এটা কি বলছেন? এটা তো কুরআনের আয়াত তথা আল্লাহর কথা নয়। আমার কথা শুনে লোকটার চেহারা বিবর্ণ হয়ে গেল। সে একেবারে বনে গেল। পরবর্তীতে তার কথাটির উৎস নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম। আমার অনুসন্ধানে বেরিয়ে এলো যে এটা ছিল মিশরীয় একটি প্রবাদ বাক্য, যা কোনো ধারাবাহিক নাটক থেকে শুনে তার মনে গেঁথে গেছে। বস্তুত যে পাত্রে যা থাকে তা থেকে তাই ঝরে। আরেকটি বিষয় প্রণিধানযোগ্য, পত্রপত্রিকা তো অনেকেই পড়েন, কিন্তু কয়জন পাঠক এমন আছেন যারা উপকারী সংবাদ, তথ্যবহুল ফিচার ও সম্পাদকীয় কলাম পড়েন, যা তাদের আত্মবিকাশ, দক্ষতা বৃদ্ধি ও প্রজ্ঞার উন্নয়নে সহায়ক হতে পারে? এ ধরনের পাঠকের সংখ্যা খুবই কম। অথচ খেলার খবর ও বিনোদনের পাতা পড়ার মতো লোকের অভাব নেই। এ কারণে পত্রপত্রিকাগুলোতে বর্তমানে খেলার খবর ও বিনোদনের পাতার কলেবর বাড়ানোর প্রতিযোগিতা চলছে। শুধু যে পত্রপত্রিকা পাঠের ব্যাপারে এই মনোভাব বিরাজ করছে তা নয়, বরং আমাদের বিভিন্ন আলোচনার আসরগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমাদের সময় কাটানোর ক্ষেত্রগুলোতেও অনুরূপ অবস্থা বিরাজমান। সব জায়গায় আমরা অহেতুক বিষয় নিয়ে ব্যস্ত থাকি। আপনি যদি লেজ না হয়ে মাথা হতে চান, জীবনে বড় কিছু করতে চান, তাহলে জীবনের প্রতি মুহূর্তে আপনাকে আত্মবিকাশে মনোযোগী হতে হবে। নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশে সহায়ক এমন কাজ করতে হবে। এজন্য আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। আব্দুল্লাহ নামে এক উদ্যমী ব্যক্তি ছিল, কিন্তু তার মধ্যে অভিজ্ঞতার কিছু ঘাটতি ছিল। একদিন সে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। নামাজের প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ। দিনের প্রতি সীমাহীন অনুরাগ তাকে মসজিদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পাছে জামাত মিস হয়ে যায় কিনা এই আশঙ্কায় সে দ্রুত হাঁটছিল। কিন্তু মসজিদে যাওয়ার পথে সে একজন লোককে দেখল। লোকটি খেজুর গাছের ওপর বসে খেজুরের কাঁদি ঠিক করছে।
ভাবখানা দেখে মনে হচ্ছিল যে সে আজান শুনেনি কিংবা নামাজ পড়ার কোনো গরজ অনুভব করছে না। এটা দেখে তো আব্দুল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে ঝাঁঝালো স্বরে বলল, এই বেটা, নামাজের জন্য তাড়াতাড়ি গাছ থেকে নেমে আয়। লোকটি শান্তভাবে উত্তর দিল, ঠিক আছে ভাই, আসছি। আব্দুল্লাহ বলল, তাড়াতাড়ি কর বেটা, গাধা কোথাকার। গাধা শব্দটি শোনার সাথে সাথে লোকটির মাথায় রক্ত উঠে গেল। সে রাগে খেজুরের গাছ থেকে একটি শাখা কেটে নিয়ে বলল, কি বললে? আমি গাধা? একটু দাঁড়াও, তোমার 12টা বাজিয়ে দেব। অবস্থা খারাপ দেখে লোকটি যেন তাকে চিনতে না পারে, তাই সে রুমাল দিয়ে চেহারা ঢেকে মসজিদের দিকে দৌড় দিল। এদিকে লোকটি গাছ থেকে নেমে আব্দুল্লাহকে না পেয়ে বাড়ি চলে গেল এবং নামাজ পড়ে কিছুটা শান্ত হলো। হালকা বিশ্রাম নিয়ে অবশিষ্ট কাজ শেষ করার জন্য আবার গাছে চড়ল। আসরের সময় আব্দুল্লাহ নামাজ পড়তে বের হলো। লোকটিও আগের মতোই গাছের ওপর বসে কাজ করছিল। আব্দুল্লাহ এবার দাওয়াতের রীতি পরিবর্তন করে ফেলল। সে লোকটিকে সালাম দিয়ে বলল, ভাইজান কেমন আছেন? লোকটি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর আব্দুল্লাহ জিজ্ঞেস করল, এবছর খেজুর কেমন হয়েছে? লোকটি বলল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এর জবাবে আব্দুল্লাহ লোকটির জন্য দোয়া করল, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আপনার ফল ও ফসলে বরকত দান করুন, আপনার রিজিক বাড়িয়ে দিন, আপনার পরিশ্রমের উত্তম প্রতিদান দান করুন, আপনার সন্তানদেরকেও অনুরূপ দান করুন। আব্দুল্লাহর দোয়া শুনে লোকটি খুশি হয়ে আমিন আমিন বলতে লাগলো। এরপর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর আব্দুল্লাহ বলল, মনে হচ্ছে কাজের ব্যস্ততার কারণে আসরের আজান শুনতে পাননি। আসরের আজান তো হয়ে গেছে, একামতের সময়ও হয়ে গেছে। এখন একটু কাজে বিরতি দিয়ে নামাজটা পড়ে নিন। নামাজের পর অবশিষ্ট কাজ শেষ করতে পারবেন। আল্লাহ আপনার শরীর সুস্থ রাখুন। লোকটি খুশি হয়ে বলল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপর সে আস্তে আস্তে গাছ থেকে নামল। নিচে নেমে সে আব্দুল্লাহর সঙ্গে করমর্দন করল। এরপর বলল, এমন চমৎকার ও অমায়িক ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। তবে জোহরের সময় যে লোকটার সঙ্গে আমার কথা হয়েছিল তাকে ধরতে পারলে বুঝিয়ে দিতাম গাধাকে। ফলাফল, আপনি অন্যদের সাথে যেমন আচরণ করবেন, অন্যরাও আপনার সাথে তেমন আচরণ করবে।